অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ব্যানারে মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক এবং অপরাধমূলক বলে দাবি করেন এবং দ্রুততম সময়ে ভ্যাট টিসিবি সহ অন্যান্য সমস্যার সমাধান দাবি করেন। আজকে ৫ই জুলাই এবং ৫ই আগস্টের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, মনে করেছিলাম যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনার যারা বাংলাদেশের ১৬ কোটি মানুষের এই ১৬ বছরে পকেট কাটেছে, বিভিন্ন ধরনের ট্যাক্স, বিভিন্ন ধরনের অমানবের যে ট্যাক্স আরোপ করেছে, মনে করেছিলাম যে আজকের এই উৎসবে সেই পকেটকে সেলাই করে পকেট ভর্তি করে দেবে বাংলাদেশের জনগণকে। কিন্তু ওই শেখ হাসিনার পকেট কাটা, কিন্তু এই উৎসবে সেই পকেটকে সেলাই না করে আজকে পকেটকে এই ভ্যাট ট্যাক্স নতুন করে আরোপ করে এই পকেটে জনগণকে একদম নিঃশেষ করে ফেলেছে। এই অন্তর্বর্তী সরকারও আওয়ামী নেতাদের থেকে মনে হয় বক্তব্য শিখেছে। তারা বলার চেষ্টা করছেন ভ্যাট ট্যাক্স বাড়বে কিন্তু জনজীবনে কোনো প্রভাব পড়বে না। জনজীবনে কেন প্রভাব পড়বে না? এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের লুটেরা আওয়ামী নেতারা এসে কি এই প্রভাব মিটিয়ে দিয়ে যাবে? আমার দেশের সাধারণ জনগণ যারা ৩ বেলা ঠিক মতো খেতে পাচ্ছে না, তারা যখন পণ্য কিনতে যাবে তখন কি ওই আওয়ামী সরকার এসে ভর্তুকি দিবে? যদি না হয় তাহলে কিভাবে জনজীবনে প্রভাব পড়বে না? আমার কিন্তু ইচ্ছে হচ্ছে আপনারা কেউ আপনারা ভ্যাট বাড়ানোর চিন্তা করলেন কি করে? আপনারা শুনছে তীব্র কারখানায় গ্যাসের দাম বাড়াবেন, যেটা আছে তার চেয়ে ১০০%-এর উপরে। তারপর তারা আপনারা সে সংবিধান সংশোধন করতে চান, আপনারা সে সংবিধান শুরু করতে চান, আপনারা সে টেস্টের পরিবর্তন করতে চান, কোনো সময় পারবে মানচিত্র পরিবর্তন করে ফেলবে, কোনো সময় বলে পতাকা পরিবর্তন করতে হবে, কোনো সময় বলেন জাতীয় সঙ্গেই পরিবর্তন করতে হবে। আবার বলে বসেন ৫৫ বছর রাজনৈতিক দলের নেতারা কিছুই করতে পারেনি। তা আপনারা কি করেছেন যে ৫ বছর কি করেছেন, বাস্তবে কি করেছেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আচার আচরণ কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিনের জন্য একটা ক্ষমতায় আসছে। আরে বাবা, আপনাদের কাজ তো জিনিসপত্রের দামের উপর ট্যাক্স বাড়ানো না। হাসিনার বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য, আপনারা এসব ট্যাক্স বাড়াই দিলেন। তাহলে তো পাবলিক বলবে যে হাসিনা তাহলে কি ভুল করছিল। আমরা ওই কথাটা শুনতে চাই না। হাসিনা কোন অবস্থাতেই ভালো ছিল না, কাজেই আপনাদের এই কাজ না, বারবার বলতেছি। প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস যে কারণে নোবেল পেয়েছিলেন তা এখন আর মানুষের কোনো কল্যাণে আসছে না। নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাক্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি শান্তিতে পেয়েছেন, কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র ঋণের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে। আমি প্রশ্ন করি, গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে, সেই মানুষদের ঘরে এখন শান্তি বিরাজ করে? দ্রব্যমূল্যের কারণে করে না। এই হলো বাস্তব এবং এই হলো সত্যি। যেই কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই কারণ এখন
নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোন কল্যাণে আসছে না। কিন্তু ন্যায্যতার লড়াইয়ের প্রশ্ন যখন আসবে তখন সেই লড়াইটা আমাদের করতে হবে। কেন জিনিসের দাম কমাতে পারেন না বলতে হবে, কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না বলতে হবে, কেন এখন পর্যন্ত 5 মাসে বাংলাদেশের কোনো গুণগত পরিবর্তন কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। এটা জানতে চাই, জানাতে হবে।